জামালপুরে বেসরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য সরকারি ও ব্যক্তি মালিকানার জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতেন তারা। জেলা প্রশাসক বলেছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ব্রহ্মপুত্র নদের বাঁধ আছে, তবুও জামালপুরে শহর রক্ষা নামে ক্রস ড্যাম বানানো হয় একটি উপশাখার সংযোগস্থলে। এতে 2016-17 সালে বিস্তৃত অঞ্চল শুকিয়ে যায়। এখানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তৈরির উদ্যোগ নেন প্রতিষ্ঠাতা সাবেক এমপি মির্জা আজম। এজন্য 16 একর লিজ এবং প্রায় 9 একর জমি কেনা হয়। তবে বাউন্ডারিতে জমির পরিমাণ 30 থেকে 35 একরের মতো। বাকি জমির বেশিরভাগ খাস আর কিছু ব্যক্তি মালিকানার। এই জায়গাটা একসময় নদী ছিল। এখানে অনেক বড় বড় নৌকা, বড় বড় জাহাজ, অনেক বড় বড় নৌকা এখান দিয়ে চলাফেরা করত। নদীর মূল ধারা ফেরত খনন করে নতুন ধারা প্রবাহ করা, আর যাদের জমি জবরদখল করা হয়েছে, যে বাস্তুহারা করা হয়েছে, তাদের জমি ফেরত দেওয়া। স্থানীয়দের অভিযোগ, জোর করে জমি দখল করেন মির্জা আজম। তার সহযোগী ছিলেন সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন। আমি কত ওদের কাছে অনুরোধ করছি, কত করছি, কান্দিছি, তারা আমার লেনাঙ্গিয়া, তারা আরো টানার ভয় দেখাইছে, জেল কাটানোর দেখাইছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, জমি কেনা এবং লিজ সবই হয়েছে নিয়ম মেনে। আমরা অন্যদের কাছ থেকে ক্রয় করেছি, সেই জমিগুলো আমাদের নামে অলরেডি মিউটেশন হয়েছে, এই ডকুমেন্টও আমার কাছে আছে। আর যে 4 একরের একটু বেশি, আমরা এখন ক্রয় প্রচেষ্টায় অব্যাহত আছি। লিখিত অভিযোগ পেলে দখলের বিষয়ে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই নদীর নাব্যতা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আমাদের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ থাকবে। 2013 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে 7টি বিভাগে শিক্ষার্থী রয়েছেন 780 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।